হ্যালো বন্ধুরা, আজকে রিডিংটা হবে বিবাহিতদের জন্য। বিবাহিতদের জন্য কি চলছে সেটা দেখব, ঠিক আছে? রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। বিবাহিত যারা বিবাহিত একদম মানে হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য, এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল বা সিঙ্গেলদের জন্য নয়, আমি এখানেই বলে দিলাম। তো চলুন দেখে নিই। গিল্টি গিল্টি কেন হয়ে আছেন? পোস্টপনমেন্ট মাথাতে, ওরে বাপ রে বাপ, আপনার তো মাথায় বোঝা নিয়ে বসে আছেন। আরে বাপ রে বাপ, পাস্টের জিনিসগুলো নিয়ে বসে, মানে এক্সট্রিমলি পেন। আমি পেনটা মানে আমার চোখ জল পড়ে যাচ্ছে। এনার্জি এত হাই লেভেলে আমার মাথা, আপনাদের মাথায় বোঝ দেখে আমার মাথায় উপরটা ব্যথা করতে স্টার্ট করে গেছে। এক্সট্রিমলি লেভেলের নেগেটিভিটিতে আছেন। আপনার মনে হচ্ছে আপনাকে কেউ বুঝতে চাইছে না। আপনি হয়তো এখন নিজের সঙ্গে আছেন, বাপের বাড়িতে হতে পারে বা যেখানেই থাকেন, আপনার মনে হচ্ছে আপনাকে কেউ বুঝছে না, আপনাকে কেউ বুঝতে পারছে না, সবাই আপনাকেই দোষারোপ করছে। এখানে অনেকে ভেগে বিয়ে করেছিলেন, মনে হচ্ছে ভেগে বিয়ে করেছিলেন নিজের ইচ্ছাতে, তো এখন বাপের বাড়ির লোক মনে হচ্ছে আপনাকে ব্লেম করছে নানানভাবে, তো গিল্ট একটা হচ্ছে। পার্টনারের প্রতি দেখুন, পার্টনারের জন্য অপেক্ষা করছেন এখনও, ড্রিম এখনও, আশা আপনার এখনও আছে, হোপ এখনও আছে, বাট আপনার মনের মধ্যে প্রচণ্ডভাবে ব্যথা আছে, স্কার আছে না, স্কার ছেড়ে দিয়েছে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, আপনার মনের মধ্যে একটা স্কার ছেড়ে দিয়েছে। সেই স্কারটা আপনি হিল করতে পারছেন, ক্লিনজিং টু দ্য পাস্টে এখনও আছেন। পাস্টে কি হয়েছে, পাস্টে আপনার সঙ্গে কেমন অত্যাচার বা কেমন আচরণ করা হয়েছে, বাপের বাড়ি বা ওনার যে থার্ড পার্টি হতে পারে, ওনার শ্বশুর বাড়ি হতে পারে আপনার, বা যেভাবেই হয়েছে, একটা স্কার আছে, বিরাট বড় স্কার আছে, ব্লকেজ আছে, পেন আছে, কষ্ট আছে। তারপরে আবার আপনাকে অন্যদের মুখ থেকেও, যে লোকরা কোনোদিনও আপনার সুখে আসেনি, দুঃখে আসেনি, সেই লোক এসে আপনাকে নানান রকমভাবে বলে যাচ্ছে, বসে বসে বাড়িতে বয়ে বলে যাচ্ছে, যেখানে কাজ করেন সেখানে আপনাকে বলে যাচ্ছে। তো সেই জিনিসগুলো আপনি আর সহ্য নিতে পারছেন না, প্রচণ্ড কষ্টের মধ্যে আছে আপনি। কিন্তু এখনও পর্যন্ত ভাবছেন, যদি পসিবিলিটি যদি হয় এখনও পর্যন্ত আপনি ফিরে যাবেন, বাট আমি বলবো একটু হিল করুন নিজেকে। প্রচণ্ডভাবে ট্রমার মধ্যে আছেন, এত ট্রমা, এত পেন নিয়ে কিন্তু যেটা ভাবছেন রিকনসিলিয়েশন হওয়াটা মুশকিল। তো এর জন্য আমি বলবো, পার্টনারকে মাপ করুন। পার্টনারকে মাপ করতে গেলে একদিনে হবে না, 10 দিনে হবে না, 21 দিনে হবে, 2-3 মাস টাইম নিন। সেলফ লাভ থাকুন, সেলফ লাভ করুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসা মানে এটা না শপিং করলেন, এটা করলেন, সোল টু সোল আপনি নিজের উপর, আপনার সোল এই যে সহ্য করেছে আর আপনি প্রোটেক্ট করতে পারিনি নিজেকে, তো সোলের একটা না গিল্টি থাকে। আমি যখন আমার হিলিং যখন করি, তখন আমি দেখেছিলাম নিজের সময়তে যে আমি হয়তো, দেখুন আমি কিন্তু ম্যারিড নই, ঠিক আছে, আমি আনম্যারিড, বাট আমি সোলের যে কোনো জিনিস, সে বন্ধুত্ব, ফ্যামিলি বা যে কোনো টুইন্স, যে কোনো জায়গায় যে আমি যে পেনটা পেয়েছিলাম না, তো সেখানে আমি দেখেছিলাম আমার সোল কাঁদছে, কারণ আমি প্রোটেক্ট করতে পারিনি আমার সোলকে, আমি স্ট্যান্ড নিতে পারিনি আমার সোলের জন্য। তো আগে আমি নিজের সোলকে প্রোটেক্ট করব, নিজের জন্য স্ট্যান্ড নেব, নিজেকে ভালোবাসতে বাসতে বাসতে যখন আমার একটু যে ভাইব্রেশনটা হাই হয়ে যাবে, তখন আমি কিন্তু আমার পার্টনারকে মাপ করার চেষ্টা করব, ধীরে 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 ধীরে। এবারেও আপনার কাছে রাস্তা আছে, আপনি কি চান ডিসিশন আপনাকে নিতে হবে। একটু আপনি যখন হিল হবেন, একটু নর্মাল স্টেজে আসবেন, তো আপনার কাছে দুটো রাস্তা থাকবে। আপনি কি চান, আপনি এই রিলেশনে থাকতে চান না রিলেশন থেকে বেরিয়ে যেতে চান? তো এবারে রিলেশনে যদি থাকতে চান, তো আপনাকে মাপ করতেই হবে, না রিলেশনে থাকতে গেলেও মাপ করতে হবে, কারণ সেটা একটা বার্ডেন সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? মাপ করে দিলে কি হবে, সেই বার্ডেন থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন। ওকে, এবারে দেখুন কি হয় ম্যাজিকটা। তো চলুন দেখে নিই। দেখুন, থার্ড পার্টি নিয়ে আমি কোনো এখানে বললাম না, থার্ড পার্টি নিয়ে আমার কোনো কাজ নেই। আমার এখানে আপনার মানসিক হেলথ, মানসিক প্রবলেম যেটা কষ্ট, সেটা নিয়ে আমার কাজ। থার্ড পার্টি কী করছে, থার্ড পার্টির সঙ্গে আমার কোনো এখানে করবো না, আমি থার্ড পার্টি নিয়ে আমি রিডিং করবোই না। কারণ থার্ড পার্টিকে বেশি এনার্জি দিয়ে কী হবে, নিজেকে হিলিং করাটা বেস্ট আগে করতে হবে, তাই না? 9 অফ কাপ, স্টার, এমপ্রেস।
দেখুন এখানে আপনার পার্টনার কিন্তু 9 অফ পেন্টিক্যাল, 9 নাম্বার, 9 সেপ্টেম্বর মাস তো আসতেই চলেছে। তো সেপ্টেম্বর মাসে হতে পারে আপনাদের কিছু হতে পারে। ওকে, 2 অফ পেন্টিক্যাল। উনার পরিবারে মা হতে পারে, মা সমস্ত পরিবারের সিঙ্গিনী মনে হচ্ছে। উনার ঘরে যে মা, উনি মাকে খুব বেশি মানেন, মা যেগুলো বলছেন, মা যেটা করছেন সেটা নিয়ে বেশি ইয়ে করে। বাট আপনিও ওনার জন্য অনেক কিছু করেছেন, ঠিক আছে। আপনার হয়তো সোনা, আপনি যদি মেয়েই দেখছেন, আপনি যদি ওনার বিজনেস প্রফিটের জন্য সোনাগুলো পর্যন্ত হয়তো বিক্রি করে ফেলেছেন, দেখতে পাচ্ছি এখানে। মানে ফাইন্যান্সিক্যালি হেল্প আপনি অনেক করেছেন, আপনি ওনার বাচ্চার মাও হতে পারেন, অনেকেই এখানে। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি, ওনার মা হয়তো ওনার জন্য আরও সম্বন্ধ টম্বন্ধ দেখছে, বাট উনি কিন্তু এখনও ইন্টারেস্টেড নয় অন্য সম্বন্ধ বা বিয়ের জন্য। উনি দেখুন ওনার সঙ্গে আপনার সঙ্গে কিন্তু হার্ট টু হার্ট কানেকশন আছে এখনও পর্যন্ত। বাট একটা এত নেগেটিভিটি এখানে স্প্রেড হয়ে গেছে না, ইলিউশনের মধ্যে ফেসে গেছেন না, হার্ট টু হার্ট কানেকশনটা এখন ঠিক হচ্ছে না। থার্ড পার্টি মনে হচ্ছে এসেছে। তো থার্ড পার্টির দিকে আপনার পার্টনার এখনও তাকায়নি, ভয় নেই। উনি কিন্তু আপনাকে এখনও ভালোবাসে। উনি আপনার থেকে দূরে চলে গেলেও কিন্তু উনি আপনাকে ভালোবাসে। বাট এখনও পর্যন্ত কি হচ্ছে, জাগল করছে এখনও। কিন্তু দেখুন রিডিংটা সবাইকার ক্ষেত্রে ম্যাচ করবে না, এটা একটা জেনারেল রিডিং, এটা আপনাদের মেনে নিতে হবে যে আপনার সিচুয়েশন সঙ্গে এটা ম্যাচ নাও করতে পারে। পার্সোনাল রিডিং করাতে পারেন, পার্সোনাল রিডিংয়ে আপনি এক্স্যাক্ট আপনার এনার্জি থ্রু আপনার রিডিংটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক কিছু মিল অমিল থাকতে পারে, কারণ যেটা এনার্জি পাচ্ছি ভাই আমি সেটা বলছি। এবারে আপনার এনার্জি পাচ্ছি বা আদার্সের এনার্জি পাচ্ছি, এক দুটো হয়তো ম্যাচ করতে পারে। 2 অফ পেন্টিক্যাল, উনি এখনও পর্যন্ত জাগল করছে, কারণ ভয় পায়, ওনার নিজের পরিবারকে ছেড়ে যেতে ভয় পায়, কারণ সেইখানের সঙ্গে একটা টাকা পয়সার কোনো লিঙ্ক আছে। হয়তো আপনার ফ্যামিলি ছেড়ে যদি আপনার কাছে চলে আসে, অনেক কিছু জিনিস থেকে ওনাকে হারাতে হতে পারে, টাকা পয়সা। বা এবারে যদি আপনার কাছে চলে আসে, হয়তো আর ওনার পরিবার ওনাকে মেনেই নেবে না, অনেক কিছু জিনিস উনি না ভাবছেন। বাট হ্যাঁ, আপনাকে কিন্তু এখনও ভালোবাসেন, সেটা আমি দেখতে পাচ্ছি। নাইট অফ কাপ, এখনও কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন। অ্যান্ড উনি চান রিলেশনটা, উনিও চান, উনি চান। হতে পারে আপনারা লং ডিস্টেন্সশিপে আছেন, এখন একই শহরে নেই, আপনি একটা শহরে আছেন, উনি একটা শহরে আছেন। ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার সঙ্গে দেখা করে আসি। যদি বাচ্চার মা হন আপনি, তো আপনার বাচ্চাকে, মানে নিজের বাচ্চাকে দেখা করি, বা ফোন, বা আপনি যদি ছেলে হন আপনার মনে হচ্ছে হয়তো বাচ্চাকে দেখে দেখা করি, ইয়ে করি, এরকম আমি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, এখানে দেখা করার এনার্জি দেখতে পাচ্ছি। এটা কিন্তু কারেন্ট এনার্জি, আবার চেঞ্জ হয়ে যাবে এটা, ঠিক আছে। দুদিন পর আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আউটকাম দেখে তারপর রিডিংটা শেষ করছি। আউটকামে হ্যাংম্যান বেরাচ্ছে। ওকে, এসব কাপ। দেখুন এখন ওনাকে অনেক লড়তে হবে, নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, থার্ড পার্টি সিচুয়েশন সঙ্গে লড়তে হবে, সাহস করতে হবে, তবে গিয়ে উনি এই হ্যাংম্যান, উনিও কষ্টেতে আছেন, এই হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরাবেন অ্যান্ড আপনার জন্য কাপ ইমোশনাল প্রোভাইডার হতে পারবেন। বাট ওনাকে এখন প্রচণ্ডভাবে রিস্ক নিতে হবে, যে রিস্কটা উনি নেবেন, বাট এখনই নয়, কিছুদিন পর মনে হচ্ছে, ঠিক আছে। রিডিংটা আজকে এখানেই শেষ করলাম। পার্সোনাল রিডিং যারা নিতে চান নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।